গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি যে ভিডিওটা, সেটা একটা মাছের রেসিপি, কই মাছের রেসিপি। অনেক দিন পর বাড়িতে কই মাছ এসেছিলো, একদম ফ্রেশ মাছটা পেয়েছিল বলেই নিয়ে এসেছিলো। তো তো কই মাছ নিয়ে আসার পরেই প্রথম রেসিপি যেটা মাথায় আসে সেটা হচ্ছে তেল কই। আমি না মানে প্রচুর যে রেসিপি জানি কই মাছের তা নয়, আমি ওই দু একটা রেসিপি জানি, তার মধ্যে তেল কইটা বেস্ট। খেতেও প্রচণ্ড পছন্দ করি, বানাতেও খুব ভালো পারি। তাই জন্য সব থেকে আগেই ওটাই মনে হলো তেল কই বানানোর, আর সেই তেল কইয়ের রেসিপি নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করা যাক রেসিপিটা। তো এই যে দেখো, একদম তরতাজা ফ্রেশ মাছ চলে এসেছে। মাছ একদম ক্লিন করে পরিষ্কার করে ধোয়া টোয়া হয়ে গেছে। এবার এটাতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমার এই কই মাছ, মাগুর মাছ, তারপর ট্যাংরা মাছ, এই মাছগুলো ভাজতে না খুব প্রবলেম হয়, ভীষণ ফাটে। তেল একদম চারিদিকে ফেটে ফেটে ছড়িয়ে যায়, আর হাত পা পুড়বেই পুড়বে, এটা তো গ্যারেন্টি। এইসব মাছ ভাজতে গেলে খুব দক্ষ মানুষ ছাড়া আমাদের মতো পাবলিকদের একটুখানি তো পোড়া লাগবেই, ছ্যাঁকা পোড়া লাগবেই, কিছু করার নেই। তো যাই হোক, এইসব মাছ এলে খেতেও যেমন ইচ্ছে করে, খুব ভালো লাগে, কিন্তু ভাজতে খুব ভয়ও লাগে। আর যেহেতু শ্যুট করছি নিজে, তাই জন্য এটা তো শিল্পীকে দিয়ে বানাচ্ছি না, নিজেই বানাচ্ছি, নাহলে ঠিক ব্যাপারটা জমে না। যে ভিডিও রেসিপিটা দেবো তোমাদের সাথে শেয়ার করব, অথচ নিজে রান্না করব না, সেটা ঠিক দেখায় না। তাই জন্য এইটা নিজেই বানাচ্ছি। তাই জন্য মাছগুলো ভাজার সময় যথেষ্ট কেয়ারফুল ছিলাম, কারণ কি প্রচণ্ড না হলে জ্বালাই এই মাছগুলো। তো যাই হোক, আর কি খুব একটা সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে তেল কই, যেভাবে আমি বানাই, একদম বেশি মশলা দিই না। অল্প একটু টমেটোকে চপ করে নিয়েছি, একটু আদা আর কটা কাঁচা লঙ্কা, তার মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা এখানে, তিনটে কাঁচা লঙ্কা এখানে দিলাম পেস্ট করার জন্য, আর দু তিনটে রেখে দিলাম চিড়ে ওপর থেকে। নামিয়ে দেবো, যখন নামাবো তখন সার্ভ করার আগে দিয়ে দেবো ওপর থেকে। দেখো, একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যেমন প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর ধনে, তারপর জিরে গুঁড়ো। এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি জিরে গুঁড়ো। এই তিনটে মশলা দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এবং অবশ্যই আমি এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। পুরো ঝালটাই যেটা হবে সেটা ওই কাঁচা লঙ্কা থেকেই হবে, আর কালারটা টমেটো থেকে চলে আসবে। আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে হবে না কালারের জন্য, টমেটো থেকে সুন্দর কালার আসে যে কোনো তরকারিতে। তো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এইবার এই কালো জিরে ফোড়ন দিয়ে শুরু করব রান্নাটা। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভাজতে হবে, সব থেকে কঠিন টাস্ক। রেসিপিটা যতটাই ইজি, সব থেকে টাফেস্ট জব হচ্ছে মাছগুলিকে ভেজে অক্ষত অবস্থায় তোলা, না ভেঙে যাওয়া, না ছেড়ে যাওয়া, আর না নিজে পুড়ে কোনো ছ্যাঁকা পোড়া লাগার। তো যাই হোক, এইভাবে মাছগুলোকে পরপর পরপর ভেজে নিলাম। আর আমার এই ফ্রাইং প্যানটার মস্ত বড় একটা সমস্যা হচ্ছে, ফ্রাইং প্যানের মাঝখান সার্কেলটা যেটা গোল মিডিলটা, ওখানটা উঁচু, আর সাইডগুলো এরকম নিচু। তো আর ফ্রাইং প্যানটা আমি কিনিনি অ্যাকচুয়ালি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়ে, আমি না থাকায় ওনারা কিনে নিয়ে এসেছিলেন। তো ওনাদের বুদ্ধিতে যেরকম হয়েছে ওরা সেরকমই নিয়ে এসছে। কী আর বলবো, যে মাঝখানটা উঁচু হলে তেলটা তো মাঝখানে থাকছেই না, যখনই তেল দিচ্ছি সাইডে চলে যাচ্ছে। তাই আমি ফ্রাইং প্যানটা নতুনই পড়ে যাচ্ছে, আমি রাগের চোটে ইউজ করি না। সেদিন রেসিপিটা বানাবো বলে আমার ওই পুরনো ফ্রাইং প্যানটার অবস্থা খুব খারাপ, সেটাকে ভিডিওতে দেখানোর যোগ্য নয় বলে এটাকে নামিয়েছিলাম। কিন্তু মাছ ভাজতে না আমার দম বার করে দিয়েছে, যখনই তেল দিচ্ছি সাইডে চলে যাচ্ছে, মাঝখানে একটা মাছও ভাজতে পারছি না। ওই সাইড বরাবর গোল করে যেন একটা আলপনা দেওয়ার মতো করে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে ভাজতে হয়েছে আমাকে। এত বিরক্তিকর একটা ফ্রাইং প্যান, টাকা দিয়ে কিনে পুরো লস, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, অক্ষত অবস্থাতেই ভেজেছি, কোনো প্রবলেম হয়নি। এবার আবার কড়ার মধ্যে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নিয়ে হাতে করে, তোমরা চাইলে কাঁচি দিয়ে কেটে নিতে পারো, দুভাগ করে স্লিট করে নিতে পারো। তো যাই হোক, ওরকম করে দিয়ে এবার ওই একটু ভাজা হয়ে গেলে
তুমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট আর তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করা, সেটা দিয়ে দেব। দিয়ে এবার কাজ হচ্ছে কষানো। তো জানোই যে কোনো রান্নাতে মেন জিনিস হচ্ছে মশলাকে কষানো। মশলা যত ভালো কষানো হয় রান্না তত ভালো হয়। আর তবে আমি একটা জিনিস কেন জানি না, আমি নিজে মশলা 2 ঘন্টা কষিয়েও যদি আমি রান্না করি কোনো একটা রেসিপি আমার মায়ের, সেটা আমার মায়ের মতো কিছুতেই হয় না। মানে মায়ের হাতের টাচটাই হয়তো থাকে না বলেই হয়তো খাবারের টেস্টটাও মিসিং থাকে। আমি আমার মায়ের হাতের যে কোনো খুব সিম্পল খাবারও আমার মায়ের হাতে আলু সেদ্ধ মাখাও আমার খুব ভালো লাগে, মায়ের হাতের বেসনের বড়াও আমার খুব ভালো লাগে। মানে মায়ের হাতটাই শুধু দরকার, আর কিছু লাগবে না। তাই আমি 1000বার ট্রাই করেও মায়ের মতো করে আমি কোনো কিছু বানাতে পারি না। তাও আমি আমার মতো করে যতটুকু পারি চেষ্টা করে যাই। আবার আমার হাতের রান্না আমার ছেলের যেমন খুব পছন্দ হয় না, সব সন্তানেরই বোধহয় তার মায়ের হাতের রান্নার একটা আলাদাই জাদু থাকে। তো এই হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে খুব ভালো করে। যখন তেলটা বেরিয়ে আসলো তখন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু যেই ফুটে গেল জিনিসটা, দেখো মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি না ভিডিওতে জানি না, মিডিলের একটা জায়গা না পুরো কালো হয়ে আছে। কারণ কি, ওই জায়গাটায় ঝোলটাও দাঁড়াচ্ছে না, তেলটাও দাঁড়াচ্ছে না, সব গড়িয়ে গড়িয়ে সাইডের দিকে চলে যাচ্ছে। কি অদ্ভুত একটা ফ্রাইং প্যান। যাই হোক, মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে উল্টে ওটাকে এবার হালকা অল্প আঁচে করে ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করতে হবে, যাতে মাছগুলো ভালো করে নরম হয়ে যায়। দেখো মাছ কিন্তু একদম ভালো করে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একদম সুন্দর গ্রেভিটা, একদম সুন্দর কনসিস্টেন্সি এসে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, কাঁচা সর্ষের তেল। সবসময় এই রান্নাগুলো করার সময় না একটু কম তেলে বসিও। যখন ওপর থেকে মানে নামানোর আগে ওপর থেকে সর্ষের তেল দেবে না, তখন একটু হাত খুলে সর্ষের তেল দিও, তাহলে কিন্তু রান্নাটার টেস্ট অসম্ভব ভালো হয়। মানে এটা যে কোনো এই ধরনের মাছের ক্ষেত্রে বলছি, খুব ভালো লাগে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলে। তো এই মাছ মানে সেটা ইলিশ মাছ বলো বা তেলকই বলো, যাই বলো, তো একদম ওপর থেকে ভালো করে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে রান্না। এবার এটাকে সার্ভ করে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বেল বাটনটাকে অন করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে ভিডিওটা আপলোড হয়ে মানে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে আমি কোনো ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। ভীষণ ইজিভাবে বানালাম তেলকই। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। এবং কে কে এইভাবে তেলকই বানাও, কিংবা কে কোন প্রসেসে তেলকই বানাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যদি নতুন কিছু জানতে পারি আমিও শেখার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।